وما أرسلناك إلا رحمة للعالمين رحمة للعالمين نبي رحمة للعالمين নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনার বুলবুল লাই প্রেম করিয়া ডাকিন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া ডাকি হাবিবে রাসূল সেই নবীর সুন্নাত না মানিলে সেই নবীজির সুন্নাত না মানলে থাকে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে শুধু জমিনের জন্য রহমত হিসাবে পাঠায় নাই আপনার আমার নবী আসমানের জন্য রহমত আপনার নবী আমার নবী মানব জাতির জন্য রহমত আপনার নবী আমার নবী দানব জাতির জন্য রহমত আপনার নবী আমার নবী শুধু দুনিয়াবাসীর জন্য রহমত নয় আপনার নবী আমার নবী আখিরাতের জন্য রহমত জোরে কোন ঠিক কিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঈমানদার মুসলমানদের সাথে যে ভালো ব্যবহার করেছেন তা নয় কাফেরদের জন্য নবী রহমত জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা আপনারই কত কষ্ট দেয় আমাদের কলিজায় সহ্য হয় না কোন বেজি ও নবী আপনি তো চাইলে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন বদদোয়া করতে পারেন আল্লাহ গো এই মানুষগুলো আমারে কষ্ট দেয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ নবী ডাক দেয়া কয় রে সাহাবায়ে কেরাম আমি নবী যদি দোয়া করি আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হইতে দেরি হবে না কিন্তু একটা জিনিস কি ভাবছো আমি বদদোয়া করার কারণে যদি সব কাফের বেদুইনরা যদি ধ্বংস হয়ে যায় তাইলে আমি সকাল বেলা কার কাছে কালিমার দাওয়াত দিব সুবহানাল্লাহ সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন নবী আমার মুসলমানদের জন্য যেমন রহমত কাফেরদের জন্য ছিল নবী আমার রহমত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে দাঁড়ানো এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন কাফের এক বেদুইন যুবক আয়েশা নবীর সাথে উঁচু আওয়াজে কথা কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি
কত বড় সাহস দেখছেন? এই কাফের যুবকের সাহস কত বড়! আপনি সরকারে দু আলম নবী নবীর সামনে দাঁড়াইয়া উঁচু গলায় কথা কয়। আপনি শুধু আমার একটু অনুমতি দেন, এই বদমাইশের কল্লাটাকে আমি তরবারি দিয়া আলাদা করে দিব। আমার আপনার নবী কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, রে ওমর, সব জায়গায় গরম দেখাইতে হয় না রে বাবা। এ ওমর, ওরা তো আমি নবীরে চিনে না, যদি আমি নবীরে চিনতো তাইলে আমি নবীরে কখনো কষ্ট দিত না। ঠিক কিনা কয়? ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, সেই নবীর শানে তোমরা দরুদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আইডল মানবা মুসলমান, মুসলমানদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়ার নেতার পিছনে ঘুরবা, স্বার্থের কারণে তোমার বিপদে ফেলায় তোমার নেতা ভাগবে ইন্ডিয়া। জোরে কান ঠিক কিনা? স্বার্থ শেষ, স্বার্থ যখন ফুরায় যাবে তখন তোমার গনার টাইম নাই। জোরে কান ঠিক কিনা? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, যেই নেতা দুনিয়াতেও লাগবে, খবরে গেলেও লাগবে, হাসরের ময়দানে গেলেও লাগবে। এই নবীর নাম আমার আল্লাহ তাআলার কাছে কত মহব্বতের নাম। আমার যে মাহজুরি বরা আমুদ জানে আলম, যে মাহজুরি বরা আমুদ জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহামনা আখিরে, রহমাতাল লিল আলামিন আখিরে, রহমাতাল লিল আলামিন। যে মাহরুমা চেরা গাফেল নশিনী, যে মাহরুমা চেরা গাফেল নশিনী বরু আওয়ার, সিরাজ বুরদায় আমানি বরু আওয়ার, সিরাজ বুরদায় আমানি বারোয়ে তুস্তে সুবহে জিন্দেগানি, বারোয়ে তুস্তে সুবহে জিন্দেগানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। محمد نے آकर کفر کو میٹایا،
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत को बताया। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा जोरे ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मेरे सावा तेरे बंदा बहुत हाय, मेरे सावा तेरे बंदा बहुत हाय, तेरे सावा मेरे माबूद नहीं हाय। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। আলহামদুলিল্লাহ, আরবাই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আরবাই সরকার পাড়া জামে মসজিদ এর ৪র্থতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, প্রধান অতিথি আলোচক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, আমার পর্দানিসীন পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার এবং কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজটা খুশির হয় নাই। সামনে যারা বসে ওরা খুশি, পিছে যারা বসে ওরাও খুশি। যদি খুশি হয়ে থাকেন দিল খুলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, চোরের আওয়াজ আস্তে হয় না জোরে হয় কেন? জোরে কথা বললে তো ধরা খেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান চোরের জাতি না বীরের জাতি? আওয়াজটা বীরের মতো দিবেন। দেখি আপনারা কেমন বীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই যে দাদারা কয় না, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত উঠায় দেখায় দেন কে কে থাকবেন না। আগের থেকে হার মানছে। আমি একটু ভেজাইলাম মানুষকে, বুঝে শুনে জবাব দেন। শোনেন, এক বক্তা ওয়াজ করে, কে কে জাহান্নামে যাবেন হাত উঠান। তো এক লোকে ঘুমের থেকে উঠে হাত উঠাইছে। সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে নাই, একটু পরে দেখবেন খাইবার লাগে কত উঠাইছে। কথা মনে বুঝেন না আপনারা? মসজিদে সবাই নামাজ পড়ার জন্য যায় না, কিছু সংখ্যক মানুষ মুসল্লিদের বেশে যায় অন্য মুসল্লিদের জুতা চুরি করার জন্য। সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য যায় না। সারা সপ্তাহ চলে যায়, মসজিদ তো দূরের কথা, মসজিদের বারান্দা দিয়েও যায় না। শুক্রবার দিন জুমার আগে যায়, গিয়া কি ধরে ইমাম সাহেব আর মুয়াজ্জিনের ভুল ধরে। ইমাম সাহেব এই জায়গায় বালি গেলে একটু জারো দেন নাই গেলে, মানে হ্যাঁ বুঝাইলো যে আমি মসজিদে আইছি। এরকম মাহফিলে সবাই বয়ান শোনার জন্য আসে না। এই বাবা দুষ্টামি করে না, ওরে কেউ কন্ট্রোল করবেন। এক লোকে ঘুমের থেকে উঠে হাত উঠেছে। এখন হুজুরে জিগায়, কিও আপনি যে হাত উঠালেন? হুজুর আপনি না হাত উঠাইতে কইছেন। আমি তো কইছি কে কে জাহান্নামে যাবেন হাত উঠান, আপনি কি জাহান্নামে যাননি? দূর মিয়া, ইচ্ছা করে গুতা খাই গেটা। একটু বুঝে শুনে হাত উঠায়, পারবো তো ইনশাআল্লাহ? আমি ভাই প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা মাহফিলকে একটা ক্লাসের মতো মনে করি।
এখানে আসছেন কিছু জানার জন্য। এখন যদি জানতে চান, আসল আগের শর্ত হচ্ছে মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শুনতে হবে। যখন শুনবেন তখন জানবেন, কথা বললে পিছনে চলে যাবেন। ওকে? যখন শুনবেন তখন জানবেন, আর যখন জানবেন তখন মানবেন। মানার জন্য শর্ত হইল দিল খুলে আগে জানা, আর জানার জন্য শর্ত হইল আগে শোনা। না শুনলে জানবেন কি করে, আর না জানলে মানবেন কি করে? অতএব শুনে জেনে বুঝে আমল করার নিয়ত এনে, বুঝছেন তো? হ্যাঁ, তাইলে যদি শুনেন, যতক্ষণ পর্যন্ত আমি এখানে আলোচনা করব আপনারা কিন্তু আমার ছাত্র। আপনারা যদি আমার ছাত্র হন তাহলে আমি আপনাদের কি উস্তাদ। তো এই উস্তাদের ছাত্র কি আদবওয়ালা ছাত্র হইবেন নাকি বেয়াদব ছাত্র হইবেন? যদি আদবওয়ালা ছাত্র হন তাইলে আমি ক্লাস নিব এবং মাঝে মধ্যে পড়া ধরব, সবক নিব। যদি না বলতে পারেন ধমক দিব। শাসন করার অধিকার উস্তাদ রাখে কি রাখে না? একটু কথা কইন। হ্যাঁ, মরামের মতো থাকেন না। আপনাদের জেতা এটা বুঝায়েন, দেখি কেমন জেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই কোন আমিন। ভাইয়ের আমার, মুচি থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকটা মানুষ চায় সে যেন তার কাজের মধ্যে সফল কাম হতে পারে। এই বাজারের ব্যবসায়ী, প্রত্যেকটা ব্যবসায়ী চায় আমি যেন এই বাজারের সবচেয়ে বড় সফল ব্যবসায়ী হতে পারি। একজন কৃষক চায় সে যেন তার কৃষি কাজের মধ্যে সফল কাম হতে পারে। আমি যে এই জায়গায় ওয়াজ করতে বসছি, আমিও চাই আমি যেন একজন সফল ওয়াইজিন হতে পারি। একজন রাজনীতিবিদ তিনিও চায় তিনি যেন রাজনৈতিক মাঠে সফল রাজনীতিবিদ হতে পারে, ভালো সফল একজন নেতা হতে পারে। অর্থাৎ যে যেই জায়গায় আছে সেই জায়গা থেকে সে সফল কাম হতে চায়। যার একটা রিক্সা আছে সে চায় আল্লাহ আমার যদি একটা অটো রিক্সা থাকতো। যার একটা অটো রিক্সা আছে সে চায় আল্লাহ আমি যদি একটা সিএনজির মালিক হইতে পারতাম। যার একটা সিএনজি আছে সে স্বপ্ন দেখে আমার যদি একটা প্রাইভেট কার হইতো। যার একটা কুড়ে ঘর আছে সে চায় আল্লাহ আমার যদি একটা টিনের ঘর থাকতো। যার একটা টিনের ঘর আছে সে স্বপ্ন দেখে আল্লাহ আমার যদি একটা হাফ বিল্ডিং হইতো। মানুষের চাহিদা সবসময় উপর দিকে যায় না নিচে। যার 5টা বিল্ডিং আছে ঢাকা শহর, সে চায় যে বাংলাদেশে তো কয়েকটা বিল্ডিং আছে, দেশের বাহিরে যদি একটা বিল্ডিং করা যেত। মানে প্রত্যেকটা মানুষ চায় সে যেন তার সফলতার সুউচ্চ শিখরে উঠতে পারে। জীবনে কোনোদিন দেখছেন কোটিপতি মসজিদের এক কোনায় পয়সা পয়সা দোয়া করতেছে আর কইতেছে আল্লাহ তুমি আমার ফকির নিয়ে বানাই দাও? কথা কয় না, আওয়াজ দিয়েন। কয়নি? প্রত্যেকটা মানুষ চায় সে যেন তার সফলতার উচ্চ শিখরে উঠতে পারে। এখন আসেন, সফলতা কোন পথে গেলে সফল কাম হওয়া যাবে, কোন রাস্তায় গেলে সাকসেসফুল হওয়া যাবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে সফলতার রাস্তা দেখায়া দিয়েছেন যে তুমি যদি সফলতার রাস্তা খুঁজতে চাও তাইলে তুমি 7টা দায়িত্ব বা 7টা কর্মসূচি পালন করবা। যদি 7টা দায়িত্ব পালন করো তাহলে মুমিন, তুমি যদি ব্যবসায়ী হোক তাহলে ব্যবসায়ী কাজের মধ্যে তুমি সফল হবা। তুমি যদি একজন রাজনীতিবিদ হও তাহলে রাজনৈতিক মাঠে তুমি সফল হবা। তুমি যদি এই 7টা দায়িত্ব পালন করো তাহলে তুমি যদি আপনার যদি কৃষক হন কৃষিকাজের মধ্যে তুমি সফল হবা। তুমি যেই জায়গায় থাকো না কেন যদি 7টা দায়িত্ব পালন করো তাহলে শুধু দুনিয়াতে নয় আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানই কামিয়াব করে দিবেন। দায়িত্ব কয়টা? কথা বলেন, কয়টা? কয়টা? আরো জোরে, জোর হইল না? নৌকা মানে আপনারা মিছিল ভালা পারেন, এই যে পিছের ওরা কয়ই না। মানে আমারে বোমা মারলেও কইতাম না, মানে মোহর মেরে দিছি না আল্লাহ। এই জবানের মালিক কে? আরো জোরে কোন? কান দিয়া শোনার ক্ষমতা আপনার আমার নাই, শ্রবণ করার শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ চাইলে তো বোবা বানাইতে পারতো। আল্লাহ আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছে, আল্লাহর নামটা নিতে শরম করে মিয়া? এখন বলেন দায়িত্ব কয়টা? জোরে কয়েন, কয়টা? 7টা। আল্লাহ তাআলা সফলতার রাস্তা দেখাইতে গিয়ে 7টা দায়িত্বের কথা বলেছেন। এই মুমিন
তুমি যে নিজেকে মুমিন দাবি করো, মুমিনের দায়িত্ব কয়টা? 7টা। এখন আসেন এই 7টা দায়িত্বের কথা আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কিভাবে বলেছেন, আল্লাহ তাআলার বলার ভঙ্গিমাটা কি? আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, আলবাত্তা ঈমানদার কামিয়াব হো গিয়া। আমার আল্লাহ বলেন মুমিন যারা আছে তারা তো কামিয়াব হয়েই গেছে। সুবহানাল্লাহ। কথাটা কেমন জানি আমাদের কাছে একটু উল্টা উল্টা মনে হয়। এই জায়গায় আমার আল্লাহ কথাটা এভাবে বলা উচিত ছিল যে কেউ যদি 7টা দায়িত্ব বা 7টা কর্মসূচি পালন করে তাহলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবে, সফলকাম হবে। কিন্তু আমার আল্লাহ এই কথাটা এভাবে না বলে উনি বলছে আরে মুমিন যারা তারা তো সফলকাম হয়েই গেছে। কথাটা কেমন জানি আমাদের কাছে একটু উল্টা উল্টা লাগে না? আসলে আমাদের বুঝ বুদ্ধি উল্টা, আল্লাহ তাআলার কোরআন উল্টা না, যেরকম ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে কোনো বিষয় যদি নিশ্চিত হয়ে যায় তাহলে এই নিশ্চিত বিষয়গুলার বিবৃতি বা ঘোষণা আগে দিয়ে দেয়। যেমন আপনাদের এই স্কুলে যদি টেস্ট পরীক্ষায় ছাত্ররা ভালো রেজাল্ট করে তো ফাইনাল পরীক্ষা আসার আগেই টিচাররা বিবৃতি দিয়ে দেয় যে আশা করা যায় ইনশাআল্লাহ এই বছর আমাদের স্কুল থেকে 5 থেকে 6টা জিপিএ 5 আসবে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই, সামনে নির্বাচন, ভোটাভুটি, এখনো নির্বাচন আসে নাই, তবে যেই নেতার প্রতি জনগণের ভালোবাসা বেশি, জনস্রোত বেশি, জনগণের ভোটাভুটি এখনো হয় নাই, নির্বাচন আসার আগেই মানুষকে আরে ও মুখে তো ফাঁস করে এলেছি, কথা কোন ঠিক কিনা? আগেই বিবৃতি দিয়া দেয়, আগেই ঘোষণা করে দেয়। ঠিক তেমনি ভাবে নন্দিত তাফসিরের কিতাব তাফসিরে রুহুল মাআনির ভিতরে আল্লামা আলুসি বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। এমন দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা কিন্তু সময় মতো খাইতে চায় না। অসময় আইসা কয় আম্মা আমার কয়টা ভাত দেও, কথা কোন ঠিক কিনা? সময় মতো ডাক দে, কিরে খাওন তো শেষ হয়ে গেল, সবাই খায়া লাইলো, তুই এখনো খাইলি না? না আমি এখন খাবো না। সন্ধ্যা গোনায় গোনায় আসে, যখন দেখে পাতিলে ভাত নাই ওই টাইমে এসে আমার ভাত দাও, কথা কান ঠিক কিনা? অসময়ে আয়সা কি চায়? ভাত চায়। এখন মাই তো জানে পাতিলে ভাত নাই, বাবা ভাত তো নাই, ওই পাতিলের মধ্যে ভাত বসাইছি। ছোট মানুষ তো নাচর বান্দা, বুঝতে চায় না। আপনার ছোট বাচ্চাটাকে বাজারে নিয়ে যাবেন, দামি একটা জিনিস দেখে গো আব্বা তুমি আমার এই খেলনাটা কিনে দাও, বাবা পকেটে তো টাকা নাই, এত কিছু বুঝি না, কই থেকে এনে দিবা আমার দেওয়ানি লাগবে, কথা কোন ঠিক? নাচর বান্দা, তারা বুঝতে চায় না। মারে কো আম্মা আমার তো ক্ষুধা লাগছে, আমাকে ভাত দাও। মায়ে কো বাবা ভাত তো আমি মায় রান্নাঘরে পাতিলের মধ্যে ভাত বসাইছি। এখন ছোট মানুষ তো নাচর বান্দা, বুঝতে চায় না। মা তুমি কোথায় ভাত বসাইছো? ওই যে দেখো না রান্নাঘরে চুলার উপরে যে পাতিল বসাইছি, ওই পাতিলের মধ্যে মায় ভাত বসাইছি। তো বাচ্চাটা ওখানে গিয়া পাতিলের উপর থেকে ঢাকনাটারে সরাইয়া তার মনটা খারাপ হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। এই চেহারা মলিন নিয়ে মায়ের সামনে আইসা মনটা খারাপ করে দাঁড়ায় রয়েছে। ডাক দিয়া কয় মা, ও মা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কাছের মানুষ গো তুমি মা, আমার আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে কাছের মানুষ গো তুমি গো মা। ও মা, খোদার তাড়না সহ্য করতে না পেরে আমি তো চাইলে আমার খালার কাছে গিয়েও কয়টা ভাত চাইতে পারতাম। আমি আমার খালার কাছেও চাই নাই, চাচির কাছেও চাই নাই, অন্য কোন নারীর কাছে গিয়া ভাত চাই নাই। ও মা, তোমার কাছে আমি ভাত চেয়েছি, তুমি কেন আমার সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছো? আমার সাথে কেন মিথ্যা কথা বলেছো? মা অবাক দৃষ্টিতে তাকায় কই রে বাবা, আমি আবার তোমার সাথে কি মিথ্যা কথা এমন বলেছি? বাচ্চাটা কয়ে গো মা, তুমি না বললা পাতিলের মধ্যে ভাত বসাইছো, আমি তো রান্না করে গিয়া পাতিলের উপর থেকে ঢাকনাটারে সরায় দেখলাম। ও মা, তুমি বললা ভাত বসাইছো, আমি তো পাতিলের ভিতরে তাকায় দেখলাম তুমি ভাত বসাও নাই, বসাইছো চাউল। কন্ত মানুষ কি ভাত বসায় না চাউল বসায়? কথা কয় না। শাশুড়ি মা ডাক দেয়া কই বৌমা, আমার ছেলেটা সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর কোদালটারে কান্দে নিয়া জমিনে গেছে হাল চাষ করার জন্য। দুপুরবেলা
আসে নাই খাওয়ার জন্য। সূর্য ডুবে ডুবে অবস্থা সন্ধ্যা গনায় চলে আসছে, না জানি আমার বাচ্চাটার ক্ষুধা লেগে গেছে। ও বৌমা, তাড়াতাড়ি গিয়ে কয়টা ভাত বসাও। বলেন তো চাউল বসায় নাকি ভাত বসায়? বলে তো কয়টা ভাত বয়া দাও। মা ডাক দেয়া কইরে, বাবা এই যে দেখতেছো রান্না ঘরের মধ্যে চুলার উপরে যে পাতিল মায় বসাইলাম, পাতিলের নিচে যে আগুনটা জ্বলতেছে, আগুনটা যদি 15 থেকে 20 মিনিট পর্যন্ত জ্বলতে থাকে, তাহলে এই 20 মিনিট পরে যে চাউলগুলা ভাতে পরিণত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি মা ভাতের ঘোষণা 20 মিনিট আগেই দিয়ে দিলাম। আমার আল্লাহ কয়, এর মুমিন, তোমরা যদি 7টা দায়িত্ব বা 7টা কর্মসূচি পালন করো, তাইলে তোমরা যে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবা, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। আমি আল্লাহ এই সফলতার জন্য, যেই সফলতা অর্জন করতে পারবা, এর ঘোষণা আমি আল্লাহ মুমিনের জন্য আগেই দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, মুমিন তোমরা তো সফল কাম হয়েই গেছো, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার জোরে করো। দায়িত্ব কয়টা? আই প্লিজ অ্যাটেনশন, আমার দিকে তাকান। দায়িত্ব কয়টা? কয়টা? আরো জোরে। জোর হইল না, পিছে ঠিক হয় না। কয়টা কইছি? কয়টা? একটাও কই না। কইছি? বলি নাই তো। হ্যাঁ, 7টা দায়িত্ব জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে 7টা দায়িত্ব বা 7টা কর্মসূচির কথা উল্লেখ করেছেন। মুমিনের 1 নাম্বার দায়িত্বটা কি আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য 7টা দায়িত্বের মধ্যে 1 নাম্বার দায়িত্ব যেটা বলেছেন, খুশুর সাথে নামাজ আদায় করা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে নামাজ আদায় করা। খুশু কারে কয়? এটা খায় না, মাথায় দেয়। খুশুর সাথে নামাজ পড়া মানে বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, খুশু কারে কয়? আল্লাহ নবী বলেন, ইহসানের সাথে নামাজ আদায় করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ইহসান আবার কারে কয়? আল্লাহ নবী বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন এটা ভাইবা নিও, আমি আমার চক্ষু দিয়ে আমি আমার আল্লাহকে দেখতেছি। আর যদি তোমাদের এমন আত্মশুদ্ধিওয়ালা চক্ষু না থাকে মালিককে দেখার জন্য, তাইলে এটা ভাইবো, আমি আমার মালিক আল্লাহরে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমার আল্লাহ সব জায়গায় আছে না নাই? আয়ার জোরে কোন আছে না নাই? প্যান্ডেলের ভিতরে আমার আল্লাহ আছে, প্যান্ডেলের ভিতরে কি আমার আল্লাহ নাই? আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান। তুমি সবখানে বিরাজমান। কে? পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহগেরি কণ্ঠে শুনি তোমার গুণগান। তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, এ দুনিয়ার আল্লাহর গোলাম, খুশুর নামাজ কারে কয়? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হইল বুনিয়াতুত তালিবিন ওয়াইনুন ইয়াতা। এই কিতাবের মধ্যে খুশুর নামাজ কারে কয় এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। খুশুর নামাজের জন্য হইল শর্ত 2টা। শর্ত কয়টা? জোরে কোন? 2টা। 1 নাম্বার শর্ত, খুশুর সাথে নামাজ আদায় করার জন্য 1 নাম্বার শর্ত হইল ভালোভাবে ওযু করা। সমাজের মধ্যে এমন অনেক মুরব্বী আছে, এক পাও কবরে চলে গেছে, কিন্তু ওযুটা কেমনে করতে হয় জানে না। জোরে কোন ঠিক কিনা?
নামাজের জন্য খুশুখুজুর সাথে নামাজ আদায় করার জন্য এক নম্বরের যেই শর্তটা সেটা হচ্ছে ভালোভাবে ওযু করা। 2 নাম্বার শর্তটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, 2 নাম্বার শর্তটা হইল আল্লাহু আকবার বইলা যখন নামাজে দাঁড়াইবা তখন এটা ভাইবা নিও তোমার সামনে আমার মালিক আল্লাহ দাঁড়িয়ে আছে, পিছনে মালাকুল মউত আজরাইল, ডান দিকে আমার আল্লাহর বানানো 8টা জান্নাত, বাম পাশে আমার আল্লাহর বানানো 7টা জাহান্নাম, আর মাথার উপরে আমার আল্লাহর ফেরেশতারা রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন চিন্তা ভাবনা নিয়ে যদি নামাজ পড়তে পারো, নামাজ পড়তে দেরি হবে, আমার আল্লাহর দরবারে নামাজ কবুল হইতে দেরি হবে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহু আকবার। খুশুখুজুর সাথে নামাজ আদায় করা 1 নম্বরের দায়িত্ব। বিনয় ও নম্রতার সাথে নামাজ আদায় করা। আজকে আমাদের নামাজের মধ্যে বিনয় নম্রতা নাই, তো নামাজ পড়ি 5G গতিতে। কথা কোন ঠিক কিনা? আরে স্পিড কারে কয়। আমি একদিন আসর নামাজ পড়ে আমার মসজিদে বসে রয়েছি, দেখলাম এক মুসল্লি খুব পেরেশানি নিয়ে মসজিদে ঢুকছে। আসরের ফরজ নামাজ কয় রাকাত গো? 4 রাকাত। তো দেখলাম এমন ভাবে মুরগির মতো ঠুকুর দিয়ে দিয়ে সেজদাগুলা দিতেছে। আমি গড়ির দিকে তাকায় রইলাম, দেখলাম আসরের 4 রাকাত ফরজ নামাজ 1.5 মিনিটে শেষ করে লেছে। কয় মিনিটে? এই মগায় করলোটা কি? এই 1 মিনিট করে পড়লেও তো 4 রাকাতে 4 মিনিট লাগার কথা। 4 রাকাত নামাজ কয় মিনিটে বসে? কি স্পিডে পড়ছে। নামাজের মধ্যে খুশুখুজু নাই তো। ভাই মনে করে আমি মনে যে নামাজ না পড়ি তাহলে আল্লাহ মনে নামাজের লাগে ঠেকা। নাউজুবিল্লাহ। এমন নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। নবীজি কিভাবে নামাজ পড়েছেন? এই তাবলীগের সময় লাগান না আপনারা, যারা তাবলীগের সময় না লাগাইছেন, তাবলীগ সম্পর্কে ধারণা তো আছে। তাবলীগে গিয়া কি করে? বোমা বানায়। কি করে? কোরআন কিভাবে সহি শুদ্ধভাবে পড়া যায় এগুলো শিখে, কোরআনের মস্ক করে। ইসলাম প্রচার করার একটা পদ্ধতির নাম হচ্ছে তাবলীগ। এই কাজ শুধু আপনার আমার নয়, আল্লাহ তাআলা এই দায়িত্ব তো পয়গম্বরদেরকেও দিয়েছিলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন তাবলীগ করেন। বাল্লিগ, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগন মানে পৌঁছায় দেওয়া। আমি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করেছি এগুলা তুমি মানুষের দুয়ারে দুয়ারে গিয়া পৌঁছায় দাও। ওয়া ইন লাম তাফআল, নবীকে এই কথাও বলেছেন, আর যদি আপনি এই কাজের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় না করতে পারেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে নবী আপনি কিন্তু আপনার রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন নাই। এই যে পৌঁছায় দেওয়া, তাবলীগে যে আপনারা সময় লাগাইছেন, 6 নাম্বার পড়েন নাই, শিখছেন না? 6 নাম্বারের মধ্যে এটাও আছে, নামাজ তোমরা কিভাবে পড়বা। নবীজি যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে নামাজের শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ আদায় করা। কথা কোন ঠিক কিনা? এই কোন নবী? কোন নবী? নবীর নাম কি? আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মানুষ তো দেখা যায় নবীর নাম জানে। এক মাহফিলে গিয়ে জিজ্ঞেসি কন্তাম নাম নবীর নাম কি? এক সাসায় লাভ দিয়ে উঠতে কই হযরত মুসা। কইলোটা কি তাই সাসা? আমি খুশি হয়েছি, মুসা নবীর আমলের উম্মত দিয়ে খেলেছি। আমাদের নবীর নাম কি? আপনারা কি পারেন না? এর লেগে কন্যা অগ্র শিখাই দেন। আয় বলেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কে? নবী কে? নবীর দাম কত? নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন। নবী কে? নবী যে নামাজ কিভাবে পড়াইছেন, কিভাবে নামাজের মধ্যে তার গুরুত্ব ছিল, এটা জানার আগে নবীর ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? আয় আর জোরে কান আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিচয় দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী,
কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, লাই প্রেম করিয়া ডাকিন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া ডাকি হাবিবে রাসূল। সেই নবীর সুন্নাত না মানিলে, সেই নবীজির সুন্নাত না মানলে থাকে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে শুধু জমিনের জন্য রহমত হিসাবে পাঠায় নাই। আপনার আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী মানব জাতির জন্য রহমত, আপনার নবী আমার নবী দানব জাতির জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াবাসীর জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আখিরাতের জন্য রহমত। জোরে কোন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঈমানদার মুসলমানদের সাথেই যে ভালো ব্যবহার করেছেন তা নয়, কাফেরদের জন্য নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনারই কত কষ্ট দেয়, আমাদের কলিজায় সহ্য হয় না কোনো বেজি। ও নবী, আপনি তো চাইলে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, বদদোয়া করতে পারেন, আল্লাহ গো এই মানুষগুলো আমারে কষ্ট দেয়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ নবী ডাক দেয়া কয়, রে সাহাবায়ে কেরাম, আমি নবী যদি দোয়া করি আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে দেরি হবে, কিন্তু দোয়া কবুল হইতে দেরি হবে না। কিন্তু একটা জিনিস কি ভাবছো, আমি বদদোয়া করার কারণে যদি সব কাফের বেদুইনরা যদি ধ্বংস হয়ে যায়, তাইলে আমি সকাল বেলা কার কাছে কালিমার দাওয়াত দিব? সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। নবী আমার মুসলমানদের জন্য যেমন রহমত, কাফেরদের জন্য ছিল নবী আমার রহমত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে দাঁড়ানো, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন কাফের এক বেদুইন যুবক আইসা নবীর সাথে উঁচু আওয়াজে কথা কয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কত বড় সাহস দেখছেন, এই কাফের যুবকের সাহস কত বড়। আপনি সরকারে দু আলম নবী নবীর সামনে দাঁড়াইয়া উঁচু গলায় কথা কয়, আপনি শুধু আমার একটু অনুমতি দেন, এই বদমাইশের কল্লাটাকে আমি তরবারি দিয়া
আলাদা করে দিব। আমার আপনার নবী কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, রে ওমর, সব জায়গায় গরম দেখাইতে হয় না রে বাবা। এ ওমর, ওরা তো আমি নবীরে চিনে না, যদি আমি নবীরে চিনতো তাইলে আমি নবীরে কখনো কষ্ট দিত না। ঠিক কি না গো? ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, সেই নবীর শানে তোমরা দরুদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আইডল মানবা মুসলমান, মুসলমানদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়ার নেতার পিছনে ঘুরবা, স্বার্থের কারণে তোমার বিপদে ফেলায় তোমার নেতা ভাগবে ইন্ডিয়া। জোরে কান ঠিক কি? স্বার্থ শেষ, স্বার্থ যখন ফুরায় যাবে তখন তোমার গনার টাইম নাই। জোরে কোন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, যেই নেতা দুনিয়াতেও লাগবে, কবরে গেলেও লাগবে, হাসরের ময়দানে গেলেও লাগবে। এই নবীর নাম আমার আল্লাহ তাআলার কাছে কত মহব্বতের নাম। আমার আপনার নবী কত দামি একজন মানুষ, এই নবীকে সবাই চিনে। তুমিও নেতা, আমার নবীও নেতা। তুমি কেমন নেতা? তোমার নেতাগিরির দাপটের কারণে এলাকায় কোনো সাধারণ মানুষ চলতে পারে না। তুমি তেমন নেতা, তোমার এলাকায় তুমি ক্ষমতা দেখাও। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ তোমারে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার অপব্যবহার করো। তোমার এই এলাকা থেকে অন্য কোথাও যাও, তুমি নেতা মানুষ তো দূরের কথা, তোমার একটা কুত্তাও চিনে না। ঠিক কিনা কর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম কম না বেশি? কেমন বেশি? যেই জায়গায় আমার আল্লাহর নাম, ওই জায়গায় আমার নবীর নাম। আল্লাহু আকবার। যেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম না নিলে আযান কবুল হয় না, আমার নবীর নাম না নিলে নামাজ কবুল হয় না, আমার নবীর নাম না নিলে দোয়া কবুল হয় না। আযানের মধ্যে এক জায়গায় আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন তো, আযানের মধ্যে আপনার নবী আমার নবীর নাম মুহাম্মদ আছে না নাই? নামাজের মধ্যেও আছে। শেষ বৈঠকে যখন তাশাহুদের মধ্যে আপনি বসবেন, ওই জায়গার মধ্যেও দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আপনার নবী আমার নবীর নাম মুহাম্মদ আছে না নাই? নবী বলেন, দুয়ার মধ্যে আমি নবীর নাম না নিলে দোয়া কবুল হয় না। এই জন্য নবীজি বলেছেন, দরুদ পইরা যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ ইব্রাহিম পইরা যখন তোমরা দোয়া করবা, নবীজি বলেন তুমি দোয়া করতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহু আকবার। এই নবীর দাম কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? কিন্তু এই নবী দুনিয়াতে আসছে উম্মত গুলারে দইরা দইরা জান্নাতে নেওয়ার জন্য। এই নবী কত মায়ার নবী। হাসরের ময়দানে আদম নবী থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে গেছে, এই সমস্ত পয়গম্বররা শুধু হাসরের ময়দানে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আদম নবী বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইউনূস নবী বলবে, আল্লাহ মাফ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুসা কালিমুল্লাহ বলবে, আল্লাহ আল্লাহুম্মা ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। নূহ নবী বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইব্রাহিম নবীও বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কিন্তু আপনার নবী আমার নবী মুহাম্মদ ইয়া নাফসি বলবে না, সিজদায় পড়ে শুধু উম্মতের জন্য কান্না করবে, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মত গুলারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে মাফ করে দাও। এমন এতিম নবী
আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 নবী, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী ছাড়া ফুল সিরাতের ময়দানে মিজানে কোন দুনিয়ার কোন পীর সাহেবও গিয়ে ওই জায়গায় নিদানকালে কাজে আসবে না। জোরে কোন ঠিক কিনা? নবীকে ভালোবাসবা, দুনিয়ার কোন পিসাবকে ভালোবাসা লাভ নাই। কারণ পিসাব জান্নাতে যাবে কি যাবে না এর মধ্যে কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। কিন্তু নবী আমার, এই নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই, কারো উপর কোনোদিন জুলুম করে নাই, বরঞ্চ নিজে মার খাইছে, এরপরও পাবলিকরে ধরে পিড়ায় নাই। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার যে সমস্ত বাবাদেরকে আপনারা মানেন, ভণ্ড পীরদের পূজা আপনারা করেন, বিশ্বাস করেন, এই ভণ্ড পীরদেরকে, ভণ্ড পীরের মুরিদেরা যে পরিমাণ ভালোবাসে, এর 1% ভালো যদি আমার নবীকে বাসতো, আল্লাহর কসম করে বলি এই ভণ্ড পীরের মুরিদও নিজে আল্লাহর ওলি হয়ে যাইতো। যেরকম ঠিক কিনা? নিজে আল্লাহর ওলি হয়ে যেত। এরা মনে করে পীর সাহেবের দরবারে গেলে নামাজ রোজা কিচ্ছু লাগে না। পীর সাহেবও কেমন বন্ড গাঞ্জা খায় আর কয় তোরা যদি আমার মুরিদ হয়ে যাস তাইলে আসরের ময়দানে যদি কিরমান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতাও যদি অভিযোগ করে, তখন তোরা গিয়ে বলতে পারবি যে আমরা দুনিয়াতে অমুক পীরের মুরিদ ছিলাম, তো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া কইেন আছে না নাই? দলিল আছে, ওরা কইতে এমনিও। কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এমন বন্ড আছে না নাই? এই কথাটা এমনি না বইলে যদি অমনে কইতো, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আল্লাহু আকবার। তাইলে তো কথাটা একটু লাইনে যাইতো, কিন্তু ওরা যেমনে কয় পুরাই বেলাইন। জোরে কোন ঠিক কিনা? পুরা বেলাইন। আপনার এই ভণ্ড পীর নিজে জান্নাতে যাবে, এটা তো বহুত দূর কা বাত হয়। আপনাকে জান্নাতে লয়ে যাবে এর সার্টিফিকেট কি কোনো পৃথিবীর কারো কাছে আছে? এই জোরে কোন আছে? ওরা ভণ্ড ভণ্ড ভণ্ড। এই ভণ্ডদেরকে জুতা পিটা কইরা দেশ থেকে ছাঁটাই করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আরে ও ভণ্ড বাবা, রোজ হাশরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা কর? ওরে গো পাগলা বাবা, ওরে গো ল্যাংটা বাবা, রোজ হাশরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঞ্জা খায়। ঠিক কিনা? কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। মুছে ঢেকেছে মুখ, মুছে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার। ওরে গো পাগলা বাবা, ওরে গো ভণ্ড বাবা, রোজ হাশরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা কোন? বাবার প্রেমে পড়ো না, নবীর প্রেমে বড়। নবীর প্রেমে যখন পড়বা দুনিয়াতেও কামিয়াব, সফলতার রাস্তা দেখবা দুনিয়ায়, আখিরাতে গিয়েও সফল কাম হয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বেহেশতে আযা কে আজারে না বাসদ, বেহেশতে আযা কে আজারে না বাসদ, কাছে রাবা কাছে কারে না বাসদ, কাছে রাবা কাছে কারে না বাসদ। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসবেন,
নবীর বাতলা দেওয়া রাস্তায় চলবেন, দুনিয়ার নেতা নেত্রীদের পিছনে দৌড়াইবা, তারা স্বার্থের কারণে তোমার বুকে গুলি করতে চুল পরিমাণ দ্বিধাবোধ করবে না। জোরে কোন ঠিক কিনা? ওসমান হাদিরা মেরে ফেলছে কোন কারণে? তার দোষ কি? তার দোষ একটাই, সে ন্যায়ের কথা বলে। তার দোষ কি? তার দোষ একটাই, সে সত্য কথা বলে। তার দোষ কি? সে জুলুম অত্যাচারীদের বিরুদ্ধে কথা বলে। এই জন্য তারে বাঁচতে দেয় না, মেরে ফেলছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, কেউ বাঁচবে না, যারা মারছে ওরাও মরবো। এই বেটারা তো মেরে লেছে। হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে ওসমান হাদি, কিরে ভাই তুইও তো থাকতে পারোস নাই, কয়েকদিন পরে তুইও তো এই সুন্দর দুনিয়া ছেড়ে কবরে চলে আসছস, দেখা তো হয়ে গেল গা, তাইলে ভাই আমার মানলি কোন কারণে? দুনিয়াতে থাকলে তো আরো কিছুদিন আমল করে মরতে পারতাম, তুই তো আমার সময় দেস নাই, তাইলে আমার মাইরা লাভ কি? জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই যে নবী কিভাবে নামাজ পড়েছেন, আয় আমার দিকে তাকা। নবী কিভাবে নামাজ পড়েছেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ নবীর সাথে বৈশা বৈশা খুশ গল্প করতেছিলেন, ভালোবাসার খুশ গল্প করতেছিলেন। হঠাৎ করে নবী আম্মা জান আয়েশার সাথে কথা শেষ না করে চলে যেতেছে। আল্লাহ নবী সরকারে দো আলম নবী যখন ওইটা চইলা যাইতেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে ডাক দিয়া কয়, আইনা তাযহাবু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কোথায় যান? আয়েশার দিকে তাকাইয়া কয়, মান আনতি, তুমি কে? বলেন তো নবী কি কোনোদিন অ্যাক্টিং করছে নাকি, অভিনয় করছে? নবীজি আয়েশার দিকে তাকায় কয়, মান আনতি, তুমি কে? আয়েশা কয়, আনা আয়েশা। আল্লাহ নবী বলেন, ওমান আয়েশা, আয়েশা কে? আয়েশা তো টেনশনে পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আনা জাওজাতুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার বিবি আয়েশা। আল্লাহ নবী তাকায় কয়, ওমান জাওজাতি, আমার বিবি আবার কে? আল্লাহ নবী যখন এই কথা বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা টেনশন বাড়ছে না কমছে? বেড়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশন বেড়ে গেছে। কয়, একই পাতিলের খাবার খায়, একই বিছানার মধ্যে ঘুমায়, কিন্তু নবী আমার আমি আয়েশাকে চিনে না। অথচ নবী আমার আম্মা জান আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, ডাকতেন হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হইল লাল সুন্দরী। নবী বিবিদেরকে কত সুন্দর সুন্দর নাম বইলা বইলা ডাকতেন। বুঝা গেছে তোমরা তোমাদের বিবিদের সাথে দাসী বান্দির মতো আচরণ কইরেন না, তোমরা তোমাদের বিবিদের সাথে সুন্দর ব্যবহার করবা। জোরে কোন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেন, আনা আয়েশা ইয়া জাওজাতুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আয়েশা, আমি আপনার ঘরের বিবি। আল্লাহ নবী পিছনের দিকে তাকায় কয়, মান আনতি, আয়েশাকে। ওমান আয়েশা, ওমান জাওজাতি, আয়েশাকে, আমার বউ আবার কেডা? আল্লাহ নবীর বিবি আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আনা বিনতে আবু বকর, আমি হইলাম আবু বকরের মেয়ে। আল্লাহ নবী কয়, ওমান আবা বকর, আবু বকর আবার কেডা? আয়েশা আবার বলে, ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর। আল্লাহ নবী কয়, ওমান কুহাফা, দাদা কুহাফারেও চিনে না, বাবা আবু বকরকেও চিনে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি তার ঘরের বউ, আমারও চিন্তাছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেছে, দৌড় দিছে, আব্বা জান আবু বকরকে কে কয়, বাবা সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে গো বাবা। বাবাই কয়, কি সর্বনাশ হয়েছে রে মা? আমি আপনার সরকারে দো আলম নবী একই রুমের মধ্যে বসে ভালোবাসার খুশ গল্প করতেছিলাম, এমন সময় দেখলাম নবী হঠাৎ করে ওইটা চলে যাইতেছে। আমি পিছন দিয়ে ডাক দিয়ে কইলাম, আইনা তাযহাবু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কোথায় যান? নবী আমার দিকে তাকায় কয়, মান আনতি, তুমি কেডা? আমি কইলাম, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবী কয়, ওমান আয়েশা, আয়েশা আবার কে? আমি বললাম, আনা জাওজাতুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার বিবি আয়েশা। নবী বলেন, ওমান জাওজাতি, আমার বউ আবার কেডা? আপনার পরিচয় আমি দিয়েছি, বিনতে আবু বকর, আমি হলাম আবু বকরের মেয়ে। আল্লাহ নবী কয়, ওমান আবা বকর, আবু বকর আবার কেডা? আমি আবার বললাম, ইবনে কুহাফা, কুহাফার ছেলে হইল আবু বকর, আবু বকর হইল কুহাফার ছেলে। আল্লাহ নবী কয়, ওমান কুহাফা, কুহাফাকেও চিনে না, আবু বকরকেও চিনে না, আমি তার ঘরের বউ, আমি তার বিবি আয়েশা, আমাকেও চিনে না। ও বাবা, টেনশন তো বাইরে গেছে। কি হয়ে গেছে?
টেনশন বাইরে গেছে, ও বাবা সর্বনাশ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আরে আয়েশা, এটা কখনকার ঘটনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিয়া দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখনকার ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়ে কয়, রে মা, টেনশনের কোনো কারণ নাই, চেহারাটারে মলিন করারও কোনো কারণ নাই। মাঝে মধ্যে আমরাও দেখি মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, এমন সময় নবীর এমন হালত হয়ে যায়, আমার আল্লাহ আর নবীর মাঝখানে কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আয়েশা কেন, গর্ভধারিণী মা আমেনা কেউ চিনে না। আল্লাহু আকবার। এই ছিল নবীজির নামাজ। নামাজের মধ্যে কেমন খুশু খুজু ছিল। নবীর কাছ থেকে নামাজ শিক্ষা অর্জন করছেন সাহাবায়ে কেরাম, এবং নবীজি বলে দিয়েছে, আমি নবী সাহাবায়ে কেরামদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছি, তোমরা ওইভাবে নামাজ পড়ো। খুশু খুজুর সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? মুমিনের এক নাম্বার দায়িত্ব খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়বা, খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। যাই হোক, হযরত চলে আসছে, মুরব্বী মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমরা যতটুকু শিখলাম যে আল্লাহ তাআলা মুমিনদেরকে 7টা দায়িত্বের কথা বলেছেন। 7টা দায়িত্ব বা 7টা কর্মসূচি কেউ যদি পালন করে, আমার আল্লাহ তাআলা বলেন, এই মুমিন, তোমরা যদি দুনিয়াতে কোনো কাজ করো, সেই কাজের মধ্যে সফলকাম হবা। শুধু দুনিয়াতে নয়, আমার আল্লাহ বলেন আখিরাতেও আমার আল্লাহ তোমাকে কামিয়াব করে দিবেন। 7টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্বের কথা আলোচনা করলাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। আমাদেরকে আল্লাহ তাআলা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, ভালোভাবে আমল করে জান্নাতের টিকেটটা হাতে নিয়ে যেন কবরে যেতে পারে সবাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।